প্রিয় মুসলমান, আমার নবীর চতুর্পাশে গরিব গরিব উম্মতগুলো দাঁড়িয়ে যাবেন, অসহায় উম্মতগুলো দাঁড়িয়ে যাবেন। আমরা যখন আমার আম্মাকে বলবো, আম্মা আপনি একটু আমাকে তরাই আনেন না, আমার আম্মা আমার সামনে থেকে চলে যাবে। আমি আমার আব্বাকে বলবো, আব্বা একটু আপনি আমাকে সাহায্য করেন না, আমার আব্বা আমার সামনে থেকে চলে যাবে। আমার বড় ভাই যিনি আমাকে দুনিয়াতে সাহায্য করত, ওই বড় ভাই আমার সামনে থেকে চলে যাবে, আমাকে সাহায্য করবে না। আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ হাসরের ময়দানে কোনো উপকার করবে না। ওই সময় আমার দয়াল নবীর সামনে যখন আমরা গিয়ে উপস্থিত হব, সুবহানাল্লাহ, আমরা যখন ওই নবীর সামনে গিয়ে উপস্থিত হব, আমার আল্লাহ বলবেন, বন্ধু সেজদা থেকে মাথা উঠিয়ে নাও। আমার নবী আল্লাহর হুকুমে সেজদা থেকে মাথা উঠাবেন। আমার নবীকে জিজ্ঞেস করবেন, বন্ধু কেন কাঁদো একটু বলো না। সুবহানাল্লাহ। ও বন্ধু, তোমার কান্নার জন্য হাসরের মাঠ নয়। ও বন্ধু, তুমি রওজার মধ্যে কেঁদেছিলে, তুমি মক্কায় কেঁদেছিলে, মদিনায় কেঁদেছিলে, হেরা গুহায় কেঁদেছিলে, নামাজের দাই নামাজের মধ্যে বসে বসে কেঁদেছিলে। যখন উম্মতরা ঘুমিয়ে গেছে, তাহাজ্জুদের নামাজে বসে বসে উম্মতের জন্য কেঁদেছিলে। আজকে কান্না করার দিন নয়, আপনি আজকে আপনার হলো ঈদের দিন। আমার নবীকে আল্লাহ বলবেন, বন্ধু বলো না, বলো না, কেন তুমি কান্না করতেছো? আমার নবী বলবেন, আল্লাহ দেখো না আমার চতুর্পাশে আমার গুনাহগার উম্মত গুলো দাঁড়িয়ে আছে, ওই উম্মত গুলো যদি আমার হাতে দিয়ে দাও, আমাকে যদি অনুমতি দাও, তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেব, আমি নবী খুশি হয়ে যাব। এক ইহুদি আমার আলা হযরতকে জিজ্ঞেস করলেন, আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলি, ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বলেন তো, একটা রাস্তার পাশে একজন ঘুমন্ত অবস্থায় আছে আর একজন জাগ্রত অবস্থায় আছে। আপনি যদি পথচারী হয়ে থাকেন, ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করবেন পথের দিশা, না যিনি জেগে আছেন তাকে জিজ্ঞেস করবেন। আলা হযরতকে একজন ইহুদি এসে জিজ্ঞেস করতেছে, আপনি কি রাস্তা দিয়ে যাওয়ার সময় তিন রাস্তার মুখে দেখতেছেন একজন মানুষ ঘুমাচ্ছেন আর একজন মানুষ জেগে আছেন, আপনি কারে জিজ্ঞেস করবেন? সামনে রাজারহাট কত দূর দূরে, আপনি কাকে জিজ্ঞেস করবেন? হয়তো হুজুর উত্তরটা কানে কানে বলেন। উত্তরটা কি বলেন? কানে কানে বলেন, বড় করে বলিয়েন না। আলা হযরত উত্তরটা দিয়েছেন, ওই ইহুদি চেহারাটা মলিন করে চলে গেছে, চেহারাটা মলিন করে চলে গেছে। সবাই জিজ্ঞেস করতেছে, হুজুর আমরা তো কিছু বুঝি নাই। তখন আলা হযরত বলতেছেন, এই ব্যক্তিটা, ইহুদি ব্যক্তিটা আমাকে জিজ্ঞেস করতেছে, তিন রাস্তার মুখে একজন মানুষ ঘুমাচ্ছেন আর একজন মানুষ জেগে আছেন, একজন পথচারী মানুষ হেঁটে যাচ্ছেন, তিনি এখনো রাজারহাট চিনে না, তো তিনি ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করবেন না জেগে আছে তাকে জিজ্ঞেস করবেন? তো আমি বললাম, যিনি জেগে আছে উনি ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করবে। কেন বললাম জানেননি? উনি বুঝাতে চেয়েছেন বর্তমানে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে জাগ্রত অবস্থায় আছে, আর ইনি বুঝাচ্ছেন ইনাদের নবী জাগ্রত অবস্থায় আছে আর আমার নবী রওজায়ে পাকে ঘুমন্ত অবস্থায় আছে। আমি তারে উত্তর দিয়ে বললাম, জেনে রাখো, শুনে রাখো, যিনি জেগে আছে উনি জান্নাতের পথ কোন দিকে সেটা জানে না, যিনি ঘুমন্ত আছে উনি জান্নাতের রাস্তা চিনে। আল্লাহ মেরাজের রাতে ওনাকে দেখিয়েছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যিনি জেগে আছেন ইনিও অপেক্ষায় আছেন, যিনি ঘুমে আছেন উনি যদি জেগে উঠেন ওনার মাধ্যমে চিনে জান্নাতে চলে যাবেন। জান্নাতের রাস্তা কে চিনেন? আমার নবী চিনেন। জান্নাত আমার নবীকে দেখিয়েছেন কে? কে দেখিয়েছেন? এই জন্য তো আমার গৌসে পাক শাহিন সেই বগদাদ বলতেন, মুরিদ লা তাখাফ কে কর তাসাল্লি দিয়ে গোলামো খো। হয়তো তুমি ভয় করিও না, তুমি ভয়
করিও না। কিসের ভয়? যেখানে গৌসুল আজম দস্তগীর হাসরের ময়দানে থাকবে, যেখানে আমাদের প্রিয় নবী দু জাহানের বাদশা নবী শাফাত করনে ওয়ালা নবী আমাদের সামনে থাকবে, ওই নবী যখন আমাদের হাসরের ময়দানে সহায় হয়ে যাবেন, তখন আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। একজন আমার জিজ্ঞেস করতেছে, হুজুর নবী তো মিলাদুন নবী পালন করছে, রোজা রাখি, আপনিও রোজা রাখেন না, আপনিও কি রাখেন? রোজা রাখেন। তো আমি বলতেছি, ভালো প্রশ্ন তো করছেন ভাই, খারাপ প্রশ্ন করতে, ভালোই তো প্রশ্ন করছেন। নবী রোজা রাখছেন, আপনিও রোজা রাখেন। তো ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন, যেটা ঈদে মিলাদুন নবী আছে এটা ফেলে মুস্তাহাসান, ভালো কাজ। সুবহানাল্লাহ না? যেমন কি ধরেন, হুজুর যদি ফরজ নামাজ 4 রাকাত পড়ায়, জোহরের নামাজের ফরজ 4 রাকাত, আপনার ওজন না থাকলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, বসে বসে নামাজ পড়া যাবে? কথা বলেন না, বসে বসে নামাজ পড়া যাবে? পড়া যাবে না। কিন্তু জোহরের নামাজের 2 রাকাত নফল আছে না নাই? এটা আপনি চাইলে বসেও পড়তে পারেন, আপনি চাইলে দাঁড়িয়ে পড়তে পারেন। এটার আপনি উভয়ভাবে পড়লে সমান সওয়াব পাবেন। আবার কিছু ঈদের নামাজ তো এইটাকে বলতেছি, আচ্ছা বসে পড়া যায়। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম আমার নবী রোজা রেখে পালন করেছেন। আপনি কি তার হিকমত জানেন? আল্লাহ তো আমার নবীকে কোরআন দেন নাই, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত দিয়েছেন। আমার নবী জানেন আমার নবীর বহু উম্মত বিকারী হবেন। আছে না নাই? আমাদের দেশে ফকির আছে না নাই? এসে আর নবীও যদি হনসমত মিলাদুন নবী গরু জোয়ারাই করতে দয়, তাহলে আর নবীর ফকির উম্মত জিবি আছে, ইবের লইও মিলাদুন নবী গরু দি করেন না ওয়াজিবনে যদি কই হয় না নয়, তাহলে উম্মতল্লাহ কষ্ট হইতো না নয়তো। আমার নবী তারাবি নামাজ 3 দিন পড়ছে জামাতে, 3 দিন পর আর পরে নাই। আমার নবী বলতেছেন লাগাতার যদি 10 দিন পরই ফেলাই দেয় তারাবি নামাজ জামাতে, তাহলে আর উম্মতল্লাহ বলি ওয়াজিব হয়ে যাবি কই, আল্লাহ ওয়াজিব করে দিব। এতাল্লাই নবী 3 দিন পরে না পরে ছুটিয়ে রেখে কই, কারণ উম্মততুন কষ্ট হইব দেয়। ঠিক না বেঠিক? আবার দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উযু করার আগে সবচেয়ে উত্তম একটা আমলের নাম হচ্ছে মেসওয়াক করা। আমার নবী বলতেছেন, ওয়াজিব হওয়ার ভয়ে আমি উম্মতকে এটা শর্ত সাপেক্ষে বেঁধে দিই নাই, তবে ভালো কাজ বলছি, আমি যদি বারবার উম্মতকে করে দেখাইতাম এটাও ওয়াজিব করে দিত। ঠিক না বেঠিক? আমার নবী দুনিয়াতে থাকা এটা আমাদের জন্য রহমত। আমার আল্লাহর নবীকে এখতিয়ার দিয়েছেন, বন্ধু আপনি চাইলে থাকতে পারবেন, আবার না চাইলে চলে আসতে পারবেন। আমার নবী থাকেন নাই কেন জানেন? আমার নবী থাকলে কোরআন শরীফের আয়াত আরো আসবে। আমার নবী থাকলে কোরআন শরীফের আয়াত আরো আসবে। তুই 40 পারা কোরআন শরীফ হয়ে কই মানুষ পরিবেললে কষ্ট হয়ে যাবে কই, 30 পারা না পড়ার ইবে 60 পারা পড়িবে না কোনোদিন না মাতে। তুই নবীয়তের লেখত আর বেশি দিন থাকার দরকার নাই, আর বেশি দিন থাকিলি 60 পারা কোরআন শরীফ পড়ান ধর সম্ভব নয়। কারণ এই এলাকাত এমনও নারী আছে যিবে এই রোজাতে দেয়, এই রোজাত কোরআন শরীফ ধরে দেয়, ইয়ার আগে পড়ানো ধরে আছে না নাই? জাহানাত মিজি ফুয়া কোরআন পড়ের মা এক্সট্রা জলসা স্যার, মার জি বাংলা স্যার, এলে আছে না নাই? এই ফুতুর হরদিন কোরআন শরীফ মুখস্থ থাকতো নয়, কোরআন শরীফ ফুয়াতে মুখস্থ থাকি বেললে বলি ওই গৌসে পাক আব্দুল কাদের জিলানির মার মতো অন ভরিব। মায় তসবি লই রে, মায় নামাজ লই, তসবি লই, জিকিরত মাঝি আল্লাহর হাজে হদ আল্লাহ ফুয়া মাদ্রাসায় নাজামিয়াত ফাটাই দি বড় গো আলেম হই আই বেললাই আয় যায় নামাজ তুন দোয়া করির মায় আল্লাহ তুই আর সন্তানের বড় আলেম বানাই দ। আল্লাহর কাছে মা দোয়া করেছেন, আর আমার গৌসুবাক বলতেছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আই ইলমে দিন অর্জন করতে করতে মা দোয়ায় কুতুবে গে। আমার গৌসে পাকের বয়স যখন মাত্র 7 বছর, আমার গৌসে পাক স্বপ্ন দেখতেছে কে যেন আমার গৌসে পাককে বলতেছেন, আব্দুল কাদের তোমাকে ঘুমানোর জন্য সৃষ্টি করা হয় নাই, তুমি উঠে যাও নামাজের নিয়ত বাঁধো। 7 বছর বয়সে গৌসে পাক স্বপ্ন দেখতেছেন, আব্দুল কাদের উঠে যাও নামাজের সময় হয়েছে, নিয়ত বেঁধে নামাজ আদায় করো। গৌসে পাক ভয় পেয়ে গেলেন। সকালবেলা আম্মাকে বললেন, আম্মা আমি স্বপ্নে দেখেছি আব্দুল কাদের উঠে যাও নামাজ পড়ো, তোমাকে ঘুমানোর জন্য সৃষ্টি করা হয় নাই, তুমি নামাজের নিয়ত বাঁধো।
গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলতেছেন, আব্বা ভয় পেও না, যদি আবার বলে তুমি দেরি করবা না, উজু করে নামাজে দাঁড়িয়ে যাবা। যেই দিন আম্মা ওই কথা বলেছেন, ওই রাতে আবার স্বপ্ন দেখেছেন। গৌসে পাক আব্দুল কাদেরকে বলা হচ্ছে, আব্দুল কাদের তুমি দাঁড়িয়ে যাও, বসিও না, তুমি দাঁড়িয়ে যাও এবং উজু করে নাও, নামাজে দাঁড়িয়ে যাও। গৌসে পাক ওই 7 বছর বয়স থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন, একদিনের জন্য বন্ধ করে না, একদিনের জন্য বন্ধ করে নাই। কারণ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ পাকের কাছে পাওয়া যায়, আল্লাহ পাকের কাছে যাওয়া যায়। কেমনে যাওয়া যায়? এই মিলাদুন নবীর আগের রাতে এই সুগন্ধার মধ্যে একটা প্রোগ্রামে গেলাম। একটা সন্তান হাউমা করে কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর আমার আব্বা এই লাইনের না, আমরাও এই লাইনের ছিলাম না। আমার আব্বা সিঙ্গাপুরে ব্যবসার জন্য গিয়েছিলেন, ওই সিঙ্গাপুর থেকে ব্যবসায় লস খেয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ক্রস করে আসতেছেন। আর ওই সময় হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই জশ্নে জুলুস করার জন্য আমাদের বাংলাদেশে আসতেছেন। হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই জশ্নে জুলুস করার জন্য বাংলাদেশে আসতেছেন। উনি মাত্র এয়ারপোর্ট ক্রস করতেছেন, এমন সময় ওই ছেলের বাবা সিঙ্গাপুর থেকে ব্যবসায়ী লস করে উনি আসতেছেন। আর উনি ওনার রিসিপশন দেখে জিজ্ঞেস করতেছেন, ইনি কে? এভাবে করে রিসিপশন দেওয়া হচ্ছে। এরকম আমাদের দেশে বলে যে আছে না? নাই, আছে তো। খোদে পাকিস্তানের দিন কিল্লে দে, এটা কি ফিরের অভাব হইয়ে দে না? আরে শ্রীকুট এখানে আসছে বলে 300 তো মাদ্রাসা প্রতিষ্ঠান হয়েছে। 300 মাদ্রাসা প্রতিষ্ঠান যেগুলো হয়েছে, এগুলো কি বাংলাদেশি ছাত্ররা পড়ে নাকি পাকিস্তানি পড়ে দেয়? তো লাভ আর হইয়ে দেয় না, আর ক্ষতি হইয়ে দেয়। ওনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, হেফজখানা প্রতিষ্ঠা করছেন। ওই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে নবীর দরুদ হচ্ছে। শাহিন শাহ শ্রীকুট ইন্তেকাল করেছেন, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন। ওনাদের রুহ মুবারকের সওয়াবগুলো যাচ্ছে না? হ্যাঁ, কথা বলে না, যাচ্ছে না? তো উনি আসতেছেন, আসার সময় উনি বলতেছেন, উনি কে? বলে পাকিস্তান থেকে তৈয়ব শাহ রহমতুল্লাহ, তৈয়ব শাহ আসতেছে, তৈয়ব শাহ পাকিস্তান থেকে। তো উনি এই কথা বলার পরে বলতেছেন, কিছুদিন আগে পাকিস্তানি হলার দূরই, আবার পাকিস্তান কইতে না, এবার মুক্তিযুদ্ধ আসিল, কিছুদিন আগে পাকিস্তানি হলার দূরই, আবার পাকিস্তান তোরা আবার ডাহিয়ে আনন না। উনি এই কথাগুলো বলছেন। এই কথা বলার পরে উনি ঘরে চলে গেছেন। হুজুর কেবলা হানাকায় চলে গেছেন, বলড্ডির হানাকায়। উনি ঘরে চলে গেছেন। রাত আনুমানিক 3টে 3:30টায় দেখতেছেন ফজর এরকম আলো যেরকম হয়, গড়টা এরকম আলোকিত হয়ে গেছে। গড়টা এরকম কি হয়ে গেছেন? আলোকিত হয়ে গেছেন। আর একজন মুরব্বী টাইপের হুজুর বলতেছেন, বাবা তুমি একটু উঠে বসো না। সুবহানাল্লাহ, বাবা তুমি একটু উঠে বসো না, আর বসে তোমার ফেরেশানিগুলো আমার মালিককে বলো না, আমার মালিককে বললে তোমার ফেরেশানিগুলো দূর করে দেবে। পারে কি পারে না? এখন তারা আমাকে বলবে, উনি তো আল্লাহর কথা বলছেন। জি, পীর মানি হচ্ছেন শিক্ষক, পীর মানি অভিভাবক, পীর মানি রাস্তা দেখানেওয়ালা, যিনি আমাকে পথহারা থেকে সঠিক পথের দিশে এনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাবেন, ওনার নাম পীর। শাহজালাল ইয়ামানি এখানে এসেছেন, রাহাতুল্লাহ নকশবন্দি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সুলতানুল আরাফিন বাসা বাবা উনি আমাদেরকে একবারের জন্য বলে নাই আর সিজদা কর, উনি বলছেন আল্লাহকে সিজদা করো। কাকে সিজদা করার কথা বলছেন? শাহজালাল ইয়ামানি, শাহফরান ইয়ামানি, মুজাররদি, হযরত আমানুস শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে আল্লাহকে সিজদা করা শিখিয়েছেন, পীরকে সিজদা করা শেখান নাই। ঠিক না বেঠিক? যে পীর নিজে সিজদা দেয় ওটা পীর নয়। ঠিক না বেঠিক? আল্লাহকে সিজদা করার কথা বলছেন। তো এই জন্য উনি বলতেছেন আল্লাহরে সিজদা করো। তুমি আল্লাহকে বলো, আমার আল্লাহ তোমার সব অভাবগুলো কি করে দেবেন? পূরণ করে দেবেন। তোমাকে
ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার ভার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বার ভার। ওই লোকটা বলতেছেন আমি ভয় পেয়ে গেলাম, উঠে বসলাম। আমি আমার বন্ধু আব্দুল হালেককে বললাম, আমার বন্ধু আমাকে বলুড্ডির হানাকায় নিয়ে গেলেন। ফজরের নামাজের পরে দেখতেছি হুজুর তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি তাসবিহ পড়তেছেন। কি পড়তেছেন? তাসবিহ পড়তেছেন। এমন সময় আমি আমার বন্ধু আব্দুল হালেককে বললাম, আল্লাহর কসম করে বলতেছি রাত 3:30 বাজে যেই লোকটাকে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, যিনি আমাকে বলতেছেন বাবা তুমি উঠে যাও, উঠে বসে মালিককে একটু তোমার কষ্টের কথাটা বলো, মালিক তোমার সব কষ্টগুলো মুছে দিবে, ইনি অন্য কেউ নয়, ওই তাসবিহ পড়তেছেন যিনি বসে আছেন উনিই আমাকে কথাগুলো বলেছেন। উনি আমাকে কথাগুলো বলেছেন। ওই রাতটা ছিল রবিউল আউয়ালের রাত, কারণ ওই রবিউল আউয়ালের রাতে নবী যেই দিন দুনিয়াতে তশরিফ এনেছেন, খোদা কি কসম এই রাতটা সব কদর থেকে বেশি দামি। ঠিক না বেঠিক? সব কদর থেকে বেশি দামি আমার নবী যেই রাতে দুনিয়াতে এসেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বয়ান করতেছেন, একজন ইহুদি বলতেছেন কুরাইশ বংশের মাঠে এসে, ও কুরাইশবাসী, আমি এক ইহুদি তোমাদেরকে বলছি, আজকের রাতে তোমাদের এলাকার মধ্যে একটা ছেলে দুনিয়ার মধ্যে আসবে, যিনি হবেন উম্মতওয়ালা রাসূল। এক ইহুদি কুরাইশের মাঠে এসে বলতেছেন, একজন শিশু এই দুনিয়ার মধ্যে আজকে রাতে তশরিফ আনবেন, যিনি উম্মতওয়ালা রাসূল। সুবহানাল্লাহ। ইনি দুনিয়াতে যখন পা রাখবেন, মনে রাখবেন বনি ইসরায়েলের সকল শরীয়তগুলো মাটির নিচে দাফন হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওই রাসূল যেই দিন দুনিয়াতে আসবে অন্যায় দূরীভূত হয়ে যাবে। ওই নবী দুনিয়াতে আসলে শুধু কুরাইশ বংশ লাভবান হবে না, পৃথিবীর সব জায়গাগুলো আলোকিত হয়ে যাবে। সব জায়গাগুলো আলোকিত হয়ে যাবে। উনি যাইতে যাইতে এই কথা বলেছেন, আমার দয়াল রাসূল দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। হযরতে আদম নবী দুনিয়াতে এসে 350 বছর কেঁদেছিলেন। ওই 350 বছর কেঁদেছেন গুনার কারণে নয়। অনেক বক্তারা বয়ান করে আদম নবী গুনাহ করছে, আল্লাহর কাছে তওবা করছে। নবীরা কোনো সময় গুনাহ করে না বাজান, নবীরা গুনাহ করে না। নবীদের এটা একটা মিস্টেক মাত্র, ভুল। এটা কি ভুল? মনে রাখবেন, ভুল করে যদি রমজান মাসে আপনি কিছু খেয়ে ফেলেন দুপুর বেলা, রোজা হয়ে যাবে। রোজা ইচ্ছাকৃত নয়, ভুলে খেয়ে ফেলছেন। ঠিক না বেটি? শিশুরা যখন কোনো ভুল করে ফেলে, শিশুদের ভুলটা ভুল ধরা হয় না, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আল আম্বিয়াউ মাসুম, নবীরা মাসুম হয়ে থাকে। এই জন্য আদম নবীর ভুল ছিল না, আদম নবীর ভুল ছিল, আদম নবীর গুনাহ ছিল না, আদম নবীর এটা মিস্টেক ছিল, এটা সামান্য ত্রুটি ছিল না, এটা শুধুমাত্র এমনি একটা ভুল হয়ে গেছে। উনি আরশ আজিমের দিকে 350 বছর উপরের দিকে তাকায় নাই, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমার উপর। 350 বছর পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও বারি ইলাহি, আরশ আজিমের ডানে আমি একটা নাম দেখেছি, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশ আজিমের ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছি। ওই নামের উসিলায় আপনি আমাকে কবুল করে নিন। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আদামু কাইফা আরাফতা মুহাম্মদ,
তুমি মুহাম্মদকে চিনো কেমনে? আল্লাহ বলতেছেন আপনি মুহাম্মদকে চিনো কেমনে? আমার আল্লাহকে বলছেন ও বারি ইলাহি, যেই দিন আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার শরীরের ভেতর রূহ দিয়েছেন, ওই দিন আপনি আমাকে বলেছেন আদম একটু আরশের দিকে তাকাও। ওই দিন আরশ আজিমের ডান পাশে নামটা দেখেছিলাম। ওই নামের উসিলায় আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান। আমার আল্লাহ বলতেছেন ও আমার খলিল, ও আমার খলিফা, শুনো, তুমি যদি 350 বছর আগে ওই নবীর উসিলায় দোয়া করতে, আমি 350 বছর আগে আপনার উপর রাজি হয়ে যেতাম। কারণ আদম সৃষ্টি করার 14,000 বছর আগে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। কত হাজার বছর আগে? কত হাজার বছর আগে? আপনি মাওয়াহিবুল্লাহ দুনিয়া খোলেন, ওখানে লেখা আছে প্রথম খণ্ডের মধ্যে আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর পূর্বে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কখন নবী? এক রাওয়ায়াতে আছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম মাটি এবং পানির মধ্যে ছিল তখনও আমি নবী ছিলাম। আর একটু বড় করে বলেন। আর একটা আয়াতে আছে ও আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন বডিও হয় নাই তখনও আমি আল্লাহর রাসূল ছিলাম। হযরত জাবের বলেন আমি নবীকে জিজ্ঞেস করলাম আপনি রাসূল হয়েছেন কখন? আমার নবী বলতেছেন ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, তখন আমি নবী ছিলাম যখন লৌহুন লৌহ ছিল না, ওয়ালা কলমুন কলম ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। আমার প্রশ্নটা হলো ওয়ালা আরদিন মাটি ছিল না। যখন মাটি ছিল না তখন আমার নবীজি আল্লাহর রাসূল। তুই যেটা মাটি নেই এটা আর নবী আল্লাহর রাসূল। তো এজন্য আমরা সবাই বলি নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ না? নূরে মুহাম্মাদি। আমার নবী যেই পাহাড়ে কেঁদেছিলেন জবলে নূর পাহাড়, এই বালিওয়ালা পাথরওয়ালা পাহাড়কে নূরের পাহাড় মানতেছে, কিন্তু আমার নবীকে নূর মানতেছে কোন? আমার নবীকে নূর মানতেছে না। অথচ আমার নবীর 2 মেয়ে বিয়ে করার কারণে ওসমানজি নূরাইনকে নূরাইন বলতেছে, কিন্তু আমার নবীকে নূর মানতেছে। আল ইসলামু নূরুন, ইসলামকে নূর মানতেছে, কিন্তু আমার নবীকে নূর মানতেছে না। নূরুস সামাওয়াতি, আসমানকে নূর মানতেছে, কিন্তু আমার নবীকে নূর মানতেছে না। নূরানি জর্দা খাইতে পারে, আমার নবীকে নূর মানতেছে না। জর্দার নাম নূরানি, এটাকে নূরানি বলতেছে। আর নূরানি মাদ্রাসায় চাকরি করে, এটাকে নূরানি মানতেছে। নিজের নাম নুরুল ইসলাম, সেটা নূর মানতেছে। আমার নবীকে মানে মাডি। নাউজুবিল্লাহ কন্যা। আমার নবীকে কি মানে? মারি মানে। আরেকটা হাদিস শরীফ শুনেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান দিচ্ছেন আমার নবীর দরবারে একদিন জিবরাইল এসেছেন। সুবহানাল্লাহ না? কে আসেন? জিবরাইল আসেন আমার নবীর দরবারে। জিবরাইল এসেছেন আমার নবীর দরবারে, আর আমার নবীকে জিবরাইল এসে নামাজের সূরতে নবীর সামনে বসেছেন। কিসের सूरत বসেছেন? नमाते। उनकी घर में बेइजाजत जिब्राइल आते नहीं, कदर वाले जानते हैं इज्जत शान अहले बैत। नबीर इज्जत कतटुकु जिब्राइल जाने, किंतु आमादेर देशेर पांजाबी वाला मोल्ला जाने ना। ठीक ना बेठिक? ঠিক না বেঠিক? নামাজের তাশাহুদের মতো বসেছেন, আর নামাজের তাশাহুদের মতো বসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আজরাইল যেদিন আমার নবীর দরবারে আসেন জান নিয়ে যাওয়ার জন্য, ওই দিন আজরাইল আমার নবীর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। জিবরাইল আজরাইল দাঁড়িয়ে সালাম দিচ্ছেন নবীকে। তো আজরাইল যদি দাঁড়িয়ে সালাম দিতে পারে, আরা দাঁড়িয়ে সালাম দিলে বেদাত হইব না? হতা হন না? আরা দাঁড়িয়ে সালাম দিলে বেদাত হইব না? কেন গান্ডুমার হামল চিন্তা করো।
বাফর হব জিয়ারত করে দিয়ে দিয়ে এটা হতো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হন না নকামাতি তারা বাফরে সালাম দে কবরস্থান দিয়ে রে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাপ বড় না নবী বড় তুই অফু তুই শুক্রবার দিন বাইরে এলি বই বই হবি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর হন না ইতারা হবি তো অফুত আজ যদি তুই এ মিলাদ ক্যাম করিন না পারি এসব কুত্তাবি ওয়াসনি বলে এসে দিয়া এই যুগের কুত্তাও ওয়াজ বুঝে ওয়া কিন্তু ওইতারা না বুঝে ওইতারা না বুঝে এই যুগের কুত্তাও ওয়াজ বুঝে উনন তো আয় কি কইলাম চাইলাম দে মসজিদ মে যে শুক্রবারে জুমার নামাজের পর একখানা ইয়া নবী সালাম আলাইক এন কইলে জুতা তুললে বাইরে যে হুদুন আছে না নাই খল্লা উর্মিকে থাকে না নিসুরমিকে থাকে নিসুরমিকে থাকে দুশ্মনের রসুল খল্লা সবসময় নিসুরমিকে থাকিব আর আশেক রসুল যদি লিখা লয় ইতার খল্লা উর্মিকে থাকিব কারণ এটা চিন্তা নাই তো নবী আছে না নাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আছে না নাই হন না রাহাতুল্লাহ নকশবন্দি আছে না নাই শাহিন শাহ স্ত্রীকুট আছে না নাই তৈব শাহ রহমতুল্লাহ আলাই আছে না নাই শাহজালাল ইয়ামানি আছে না নাই আমার আল্লাহ বলতেছেন মুসলিম শরীফের হাদিস এটা আবার মেশকাত শরীফের 425 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছেন আল্লাহর কাছে যদি কোনো বান্দাকে যত ভালো লাগে আল্লাহ তখন বলে দা জিবরাইল আল্লাহ জিবরাইলকে ডাকে সুবহানাল্লাহ না আল্লাহ জিবরাইলকে ডেকে বলতেছেন উহিব্বু ফুলানান উহিব্বু শাহজালাল ইয়ামানি সুবহানাল্লাহ উহিব্বু রাহাতুল্লাহ নকশবন্দি সুবহানাল্লাহ না উহিব্বু আব্দুল কাদের জিলানী আয় আব্দুল কাদের জিলানীরে ভালোবাসি ফায়ুহিব্বুহু তুমিও আব্দুল কাদের জিলানীরে ভালোবাসো আল্লাহ খোদা আয় আব্দুল কাদের জিলানী কি করি ভালোবাসি আয় তৈব শাহ রহমতুল্লাহ আলাইহির ভালোবাসি আয় শাহজালালের ভালোবাসি রাহাতুল্লাহ নকশবন্দিরে ভালোবাসি সুলতানুল আরফিন হযরত বাসা বাবারে ভালোবাসি আয় হযরত শাহজালালের ভালোবাসি আয় আমানুল শাহরে ভালোবাসি ফায়ুহিব্বুহু তুমি ভালোবাসো তোই বলে হযরতে জিবরাইল বলে ইয়ান আসমানত প্রচার করি দে সুবহানাল্লাহ না ইয়ান আসমানত প্রচার করি রে ইয়ান জমিনত প্রচার করা শুরু করি দে সুবহানাল্লাহ না আন্ন খড়ে গৌসু পাকের মাজার আর এড়ে কোনাদমি যে আরা রাঙ্গুনিয়া বই থাকি তো গৌসু পাক আব্দুল কাদের চিনি কেন চিনি মালাক শাহ হুজুরে চিনি কেন চিনি এখন চিনিব না আরা জনের বড় চিনিব নবীরে ভালোবাসিলে কিয়ামত পর তোমারও চিনিব আর নবীরে ভালো না বাসিলে ফেরাউনের দিকে যাইবে গো এক কতরে ঠিক না বে ঠিক তো এলে মিলাদ কিয়াম গরিবের সমাজ মিজি শুক্রবারে আল্লাহু আনরা শুক্রবারে যখন তিরে ইয়া নবী সালাম আলাইক এলে কইলি ফাতল জুতা তুললে যাইগদি আছে না নাই তো ইতে যাইরে বাবার কবরস্থান যাইরে হয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর তো বাফরে তুই দিয়ে সালাম ধর আর নবীরে দিয়ে সালাম দিয়ে বেদাত গই গই তো তুই তো কবরস্থানে যে বড় বেদাত করে ফেলাইস ঠিক না বেটি আসল বেদাতি ইতে না আই তো এই ফুতুরে হইবে না আর যদি গেন গরম বেদাত হয় তুই ওটা বই বই এর তো বাফরে সালাম দিবি হতা ঠিক আছে না দলিল বরাবর না হ্যাঁ নবী যদি তুড্ডকে মনে করে হনকে যদি হয় নবী হাত ডকে বালা হতারে মানিলে মারি জিব্রাইল বলে নবীর হাসাইছিল 24,000 বার চাই তোরাটা হবার আছে চাই অফু তোর মারা বুঝল্লা চাই তুই দুনিয়া দেশে যে ল্যান্ডানা নাকি হর ভরা আর নবী সিদে হর ভরা ঠিক না বেটি তুল্লা কেন নবিল্লা মিলর কে বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ আর এখানে বুঝিবে তৌফিক দাও আরে আর নবীর আল্লাহ জিন দি ইয়ান তো আল্লাহ হইতো ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা ইয়ান তো দেওয়ার মতো দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না একদিন হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন কার সাথে ওনারা হত বুঝতে লাগেন না ওনারা আওয়াজ ন দিলি আই লাগাতে কবরস্থানে ওয়াজ করি ফেল ওনারা আওয়াজ দিলে আত্মা কেন শক্তি দেরি বাস আতে লাগে তো ওনারা এখন জাগিয়ে আসন নইলে ঘুমুতে আসন মনে হইব
হযরতে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন। এমন সময় আমার আল্লাহ বলছেন, বন্ধু তুমি মূসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ, আমি একজন পাঠাবো, ওনার নাম হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। আমি তোমাকে বানাইছি কলিমুল্লাহ, কিন্তু আমি একজনকে পাঠাবো যিনার নাম খলিলুল্লাহ। তুমি মূসা কালিমুল্লাহ, আমি যিনিকে পাঠাবো ইনার নাম হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওনার উম্মতকে একটা ওজিফা দেব, ওনার উম্মতকে একটা কি দিব? ওজিফা দেব, যেখানে আমার তিনটা নাম আছে। ওর নাম শামাইলে তিরমিজি কুলিলি তার তিন নফর আল্লাহর এড়ে আছে ঘটনা ইয়ানিয়া বিসমিল্লাহ তাফসীর মিজে হতায়াম ভাইবেন শামাইলে তিরমিজি তো আছেই। আমার আল্লাহ বলতেছেন, শুনো, আমার বন্ধুকে, আমার বন্ধুর উম্মতের জন্য একটা ওজিফা দিয়েছি, যেখানে তিনটা আমার নাম আছে। কোন নাম? একটা হলো আল্লাহ, একটা হচ্ছে রহমান, একটা হলো রহিম। তার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলতেছেন, ওই তিনটা নাম আমি দিয়েছি এই একটা ওজিফার ভেতর। যেই ব্যক্তি এই ওজিফা পালন করবে, পাঠ করবে, ওই ব্যক্তি, ওই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। কয়টা হরফ? বিসমিল্লাহর মধ্যে কয়টা হরফ আছে? আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলতেছেন, আমি আমার উম্মতকে একটা ওজিফা দান করতেছি। আখিরি নবীর উম্মতকে একটা কি দিব? ওজিফা দেব, যেখানে আমার কয়টা নাম আছে? কথা বলেন না? তিনটা। একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে কি? রহিম। এই তিনটা নাম আছে। এই ওইদিকে তাকায়েন না। এই তিনটা নাম আছে। এই তিনটা নামের ভেতরে যারা এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে, প্রতিটা হরফের মধ্যে আল্লাহ 4000 বারাকা দান করবেন। একবার পড়িলি একবার, কয়বার? 4000 বারাকা দান করবেন, 4000 গুনাহ মাফ করে দেবেন, 4000 গুনাহ মাফ করে দেবেন। তো এই বিসমিল্লাহ শরীফের ফজিলত শুনতেছেন, পাশে একজন ছিল অন্ধ। কি ছিল? কথা বলে না? অন্ধ ছিল। সেই সুযোগে অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি তো তোমার বন্ধু মূসা কালিমুল্লাহকে বলতেছো, এই নামের অনেক ফজিলত, আল্লাহ এই ওজিফার অনেক ফজিলত আছে, আল্লাহ ওই নামের উসিলায় আমি দোয়া করতেছি, আমি জন্মের অন্ধ, এই বিসমিল্লাহ শরীফের উসিলায় আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। আল্লাহ ওই ব্যক্তির চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এজন্য আমার নবী বলতেছেন, আপনি খাওয়ার আগেও বিসমিল্লাহ বলেন, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলেন। আপনি সবসময় বিসমিল্লাহ শরীফ রাখলে আল্লাহ প্রতিটা হরফের উসিলায় আপনার আমলনামার মধ্যে বারাকা দান করবেন। ঠিক না বে ঠিক? প্রিয় মুসলমান, মনে রাখবেন, এলাকার মধ্যে হেফজখানা, এই যে হেফজখানা আছে, এখানে সন্তান দেবেন, এখানে সন্তান দেবেন। সন্তানকে আরবি শিক্ষায় শিক্ষিত করবেন। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মেডিকেলের মধ্যে, ক্লিনিকের মধ্যে যখন মাকে সিজার করা হয়, মা তাকে এক জায়গায়, সন্তান যদি আইসিইউতে রাখা হয়, এখনো মার সাথে বাবা সন্তানের সাথে দেখা হয়েছে? মার লয় এই যে ফুতুল্লাহ কিনা হয় দেখা না, মা এখনো বেড়ে, সন্তান এখন কোথায়? আইসিইউতে। এই অবস্থায়ও ডাক্তার বলতেছে এর মায়ের যে ব্যথাটা আছে, এই ব্যথাটা কিছুতে দূর হবে না, ওই সন্তানটা এনে একবারের জন্য হলো তার কোলে দাও, তার ব্যথা দূর হয়ে যাবে। ঠিক না বেটি? মা সন্তান এক জায়গায়, মা এক জায়গায়। এই সন্তানটা এখনো মা দেখলো না, মা ওই বেড থেকে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে উত্তম হায়াত দান করো। আল্লাহ আমি বেঁচে থাকার দরকার নাই,
আমার সন্তানটারে তুমি নেক হায়াত দান করো। এরকম মেডিকেলের বেডের মধ্যে মা বাপে দোয়া করো দে আছে না নাই? বাপ সরি সারি ওই সন্তান আল্লাহ বই রই দে আছে না নাই? সেন্ট্রালের ফিতে সিঁড়ি গিয়ে দে এই ফিতে ইয়েন ঢুকই সেরাগুতুন এই তারাক্কান গরম করি ইয়েন এড়ে গাতি দিয়ে রে বাফে সিরে সেন্ট্রাল ইয়েন ফরিয়ে রে এ রাজারাট যার সন্তানরে নতুন সেন্ট্রাল কিনে দিয়ে না দে নামাতে কিনে দিয়ে না দে দিই এই সিরে লুঙ্গিয়েন বাফে এল্লে করে গিট মারিয়ে নিজে ভরের কিন্তু সন্তানরে নতুন লুঙ্গি কিনে দিয়ে না দে দিয়ে না দে এতলাই দুঃখ লাগে কষ্ট লাগে বাপ যখন একখানা অসুখত পরে সন্তানের মসজিদত আয় ইমাম সাহেবের হয়তো হুজুর কেন আইও না কিনলে হয়তো আর বাপুক আজ বহুত দিন আর রাতিয়া ঘুম যেত নদের আর রাতিয়া ঘুম যেত নদের এখন সেফা দত ফরাইতে দিবে নি আর বাপ যেন দুই গুরুত্ব এক কলে যে গই কতর মুসলমান হা গোর দেখতো নি ইতের বাপ মরে যে বেলে কি ফরাত দে মেডিকেলের বারান্দাত মিজে তুই যে মেডিকেলত মিজে 3 বছর আসিলি তোর বাবা কোনোদিন সেফাত দত ফরাই না মরে যে বেলাই মাতো না বাপে সেফাত দত ফরাই না মায় সেফাত দত ফরাই না তুই তোমার তুন খন আসিল দি উজুর আইয়ন আর বাপুক গই অসুখ হস্তফার আল্লাহ যেন আর বাবার অসুখ কান ভালা করে দে ঠিক না বেটি আল্লাহ যেন আর বাবার হায়াতের মধ্যে বরকত দেয় আল্লাহ যেন আর বাবার উত্তম হায়াত দান করে নামাজ দোয়া ফরিদতারে বাপ ফুসলম বইতো না বাপ তাগন নান জরুরি বাপর টিয়া লাগতো না ঠিক না বেটি ঠিক না বেটি রিকশা লইলো বাপ বাসি আছে ইয়ান গর্ব করে হইতে দিবেন কিন্তু বাপ না থাকিলে খন জান না আর কথা কই আর কথা এই কোরবানি ঈদুত আর মারে মুসরি গান আলগাইয়েরে ফাদরি সালাম করিবের সুযোগ আল্লাহ দিই কিন্তু বাপ মরে গিয়ে সালাম করিতে জেনে হতা হন না ফাই জেনে আর তো এতলাই দিন থাকতে আড়ো সম্পত্তি থাকতে ভাড়ো যতদিন মা বাপ রাজি হইতো নয় ততদিন পর্যন্ত তোমার ইবাদত তোমার নামাজ তোমার রোজা আল্লাহর দরবারত কবুল হইতো না ঠিক না বেঠিক কেন ভর করে হয় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় হাদিসের ইমাম এই ব্যাখ্যান মাযহাবের ইমাম রাইতুন নিশিত হাদিস পড়ায় কোরআন পড়ায় হাফেজে কোরআনও আছিল আম্মারে বিছানাত শোয়াই আম্মার ফাটিবের আম্মার কি দিবের ফাটিবের আর আম্মার ফাত যে মাঝে মাঝে সুমহার মা খদ দফুত তুই আর এল্লে করি সেবা যত্ন করতে লাগো দে তুই আর ফাঁস সুমো হাইতে লাগো দে তুই তো দিনের বেলা নবীর হাদিস খ কোরআন শরীফের তেলাওয়াত করো তোমার জবান আল্লাহ লাগাই দিও দে খদে আই নবীর হাদিস পড়ি ভাই দি জান্নাত তোমার ফান নিছে ঠিক না বেটি এল্লে বহুত গান্ডু মানহা মলইলে মারে ফাদরি সালাম করলে সিঁড়ি খর না খর ইতেরে বাতো নদিবে ইতেরে ফানিও নদিবে মসজিদ জাঙ্গাও নদিবে ইতেরে মসজিদ জাঙ্গা দন ভাত খাবন হারাম ঠিক না বেটি মারে সালাম করতেন বলে আই ইমাম শাফির মতো বড় মাযহাবের ইমাম যদি মার ফাস সুমো দিতেন আই কেন ধরিস নামাতে ইয়ান রাজারান ন রাজারাত বাজারত নিজে যদি হনফুতে যদি এল্লে ফতোয়া দিয়ে যদি বাজারত যায় ইতের ফকরত যদি হনসমত বৃষ্টিকে ভরে যায় এই ফুতুর হবে এল্লে করে বৃষ্টিকে লেবেলাই হল্লাইন জেনে মি কেন যায় কারণ ইতে নিজের মিকে যাইলে শিরিক বলে হতে নয় হয় নয় হনসমত এই ফুতুর লোয়া লুকতে না দিবে হদা ফুত এল্লে করে লুকিয়ে দে লোয়া এল্লে করে লুকিয়ে দে ঠিক না ঠিক ওই অনরা গরু গরু দি আলস হইবে সমন মিজি গরুর গলাত মিজি লেখা গিয়াকে মানি না দন হ্যাঁ যারা এতে আলসো ই তারা হইতে দিব এলে করে না না গাছ একান এলে করে বাঁধি না দিবে কি হ জুয়াল জুয়াল এবার সোজা থাকিবে লেরে গিয়ে গরিবের মাথা যান নিচুর মিকে না মানে ইতের ইল্লে বাঁধি দিবে ইটা যেন ইল্লে করে লোয়ালো ভিতরে হয়তো মারা ফাদরে সালাম করতে শিরিক বেতাত বলে হয়ে যেতে তুই ইল্লে করে লোয়ালো দিবি